5 বছর আইনি লড়াইয়ের পর ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে জয়ী ঘোষণা করেছেন আদালত। দুপুরে নির্বাচনী ট্রাইব্যুনালের প্রথম যুগ্ম জেলা জজ নুরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। একই সাথে প্রভাব খাটিয়ে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের গেজেট বাতিল করা হয়। আরও জানাচ্ছেন মাহদুর রহমান রুবেল। নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে ডিএনসিসির নির্বাচন ও ফল বাতিল চেয়ে 2020 সালের 3 মার্চ মামলা করেছিলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতেন ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সহ মোট 8 জনকে বিবাদী করা হয়। প্রায় 5 বছর আইনি লড়াইয়ের পর অনেকটা নাটকীয়ভাবে জয় ফিরে পান ইশরাক হোসেন। আর শেখ হাসিনার পতনের পর বাতিল হওয়া দক্ষিণ সিটির মেয়র তাপসের পদ বাতিল করা হয় সরকারি গেজেটেও। দীর্ঘদিন পর হলেও ন্যায় বিচার পেয়েছেন বলে জানান ইশরাক। তবে শপথ গ্রহণ করবেন কিনা সেই সিদ্ধান্ত দলের উপর ছেড়ে দেন তিনি। এখানে আমি মেয়র হতে পারবো বা আমি মেয়র পদে শপথ গ্রহণ করব কিনা সেটা সম্পূর্ণ দলীয় বিষয়। সারা বাংলাদেশের কাছে, জাতির কাছে দিন দুপুরে আপনারা দেখেছেন ডাকাতি হয়েছে, প্রচারণাকে বাধাগ্রস্ত করা হয়েছে। আমাদের তখনকার বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদেরকে বিনা মামলায় গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। থেকে বেশি ভোট দেখানোর জন্য দিনব্যাপী তারা কারচুপি করে। তো সেই বিষয়ে আমরা তখনই মামলা করেছিলাম সমস্ত নথিপত্র প্রমাণাদি দিয়ে। ইশরাকের আইনজীবী বলেন, অনিয়ম দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার রায় এসেছে ন্যায়ের পক্ষে। এতে করে আদালতের উপর মানুষের আস্থা আরো বাড়বে। আমরা ন্যায় বিচার পেয়েছি। বিজ্ঞ আদালত আমাদের সকল বক্তব্য শুনেছেন। আমাদের 6 জন সাক্ষী দিয়েছেন, বাদী সাক্ষী দিয়েছেন। এবং এই নির্বাচনে যে একটি ত্রুটিপূর্ণ নির্বাচন ছিল, ইভিএম জালিয়াতি ছিল, ভোট ডাকাতি ছিল এবং সর্বশেষ একতরফাভাবে আমাদের সকল অভিযোগগুলোকে অস্বীকার করে যেভাবে একতরফা রায় দিয়েছে, সেই রায়কে যে আমরা চ্যালেঞ্জ করেছি সেটা আজকে আমরা সন্দেহাতীতভাবে আজকে বিজ্ঞ আদালতে আমরা প্রমাণ করতে পেরেছি। নির্বাচনী আইন অনুযায়ী ফলাফলের গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে সংক্ষুব্ধ প্রার্থী বা তার মনোনীত ব্যক্তিকে আবেদন করতে হয়। সেই অনুযায়ী মামলা করা হলেও আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় সেই মামলার রায় আটকে ছিল প্রায় 5 বছর। মাহদুর রহমান রুবেল, RTV, ঢাকা।